বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব আফগানের বিরুদ্ধে খোলা যুদ্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এরপর থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনলো ইরান। আর জানিয়ে দিব ট্রাম্পই জানালেন ইরানের মিসাইল পৌঁছে যাবে যুক্তরাষ্ট্রে। এবং সর্বশেষ থাকছে ইরান যুদ্ধে চীনকে ঘিরে আমেরিকার নীল নকশা ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। গেল সপ্তাহে পাকিস্তান আফগানিস্তানের উপর বিমান হামলার পাল্টা জবাবে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে তালেবান বাহিনী। এ পাল্টা আক্রমণের ভয়ঙ্কর প্রতিক্রিয়াও পেয়েছে আফগান সরকার। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তালেবান সরকারের সাথে খোলা যুদ্ধ ঘোষণা করেছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলের দুটি স্থানে বোমা হামলা চালিয়েছে। স্থানীয় সময় ভোর 1:50 প্রথম হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী। প্রতিবাদে আফগান বাহিনী বিমান বিধ্বংসী গুলি চালিয়ে জবাব দিয়েছে। গেল বৃহস্পতিবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তাদের দুটি দেশের সীমান্তের গোলাগুলির ঘটনা ঘটেছে। উভয় পক্ষই হতাহতের দাবি করেছে। যদিও কয়েক মাস ধরে এই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে, তবুও কয়েকদিন ধরেই শত্রুতার বৃদ্ধির পর এই লড়াই পুরোপুরিভাবে শুরু হয়েছে। সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে পোস্ট করেন, পাকিস্তানি বিমান আবারও কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে বোমা বর্ষণ করেছে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ টুইটারে লিখেছেন, এটি এখন পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে খোলা যুদ্ধ। প্রতিবাদে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকারও করেন তিনি। একটি আফগান সামরিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে যে গেল বৃহস্পতিবার হামলায় 10 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং 13টি সৈন্য ক্যাম্প দখল করা হয়েছে, যা আফগান তালেবান বলেছে যে গত রবিবার সীমান্তে পাকিস্তানি হামলার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছিল। পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে চরম উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনা চললেও দুই দেশের মধ্যে হুমকি পাল্টা হুমকিতে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিকভাবে এর সমাধানের কথা বললেও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়ে চাপ সৃষ্টি করছে ওয়াশিংটন। এ পরিস্থিতিতে নিজেদের শক্তির জানান দিতে পারস্য উপসাগরের কৌশলগত দ্বীপ এবং দক্ষিণ উপকূল জুড়ে বড় ধরনের সামরিক মহড়া সফলভাবে সম্পন্ন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের পদাতিক বাহিনী। কম্বাইন্ড 1404 নামের এই মহড়ায় নিজেদের অত্যাধুনিক যুদ্ধ প্রযুক্তি এবং আধুনিক সমর কৌশল প্রদর্শন করেছে ইরান। সামরিক বিশ্লেষকদের মতে মার্কিন চাপের মুখে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জাহির করতেই তেহরানের এই বিশাল আয়োজন। এবারের মহড়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের এক অভূতপূর্ব সমন্বয় দেখিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। মহড়ায় প্রথমে রেজওয়ান ড্রোনের মাধ্যমে শত্রুর অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে শাহেদ 136 আত্মঘাতী ড্রোনের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা হয়। এই ড্রোনগুলো বর্তমান বিশ্বের সমসাময়িক যুদ্ধের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে পরিচিত। রেজওয়ান মূলত একটি অত্যাধুনিক লোয়েটারিং ড্রোন। এগুলো দীর্ঘক্ষণ আকাশে উড়ে শত্রুর অবস্থান নিখুঁতভাবে শনাক্ত এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। অন্যদিকে শাহেদ 136 একটি আত্মঘাতী বা কামিকাজে ড্রোন। এগুলো শত্রুর রাডার ফাঁকি দিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনে বিস্ফোরণ ঘটায়। প্রথমে রেজওয়ান ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু নিশ্চিত করার পর শাহেদ 136 দিয়ে পরিচালিত এই সূক্ষ্ম ও প্রাণঘাতী আক্রমণ যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ। এরা মহড়ার অন্যতম আকর্ষণ ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন পেনিট্রেটর মিসাইল বা বাংকার ভেদী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারের মতে এই নতুন মিসাইলগুলো উন্নত নেভিগেশন প্রযুক্তিতে সজ্জিত, যেগুলো তীব্র ইলেকট্রনিক যুদ্ধের মধ্যেও লক্ষ্যভ্রষ্ট হয় না। এগুলো শত্রুর শক্তিশালী বাংকার এবং সাঁজোয়া বহর মুহূর্তেই ধ্বংস করতে সক্ষম। ইরান কি এমন মিসাইল তৈরি করছে যা দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও হামলা চালানো সম্ভব? তাহলে কি আইসিবিএম মিসাইল তৈরির পথেই হাঁটছে ইরান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন বলছেন ইরান এখন পূর্বের চেয়েও বিপজ্জনক? যদিও ইরান দফায় দফায় জানিয়েছে যে দেশটির ভূখণ্ডে শত্রুপক্ষের নতুন করে আগ্রাসন শুরু হলেই পুরো মধ্যপ্রাচ্যে আগুনের উত্তাপ ছড়িয়ে পড়বে, যা এক পর্যায়ে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে।
প্রশ্ন হলো ইরানের সামরিক বহরে থাকা ব্যালিস্টিক মিসাইল কতদূর পর্যন্ত হামলা চালাতে সক্ষম? ইরানের অদৃশ্য মিসাইল চরম আতঙ্ক ছড়াচ্ছে মার্কিন দরবারে। তাই তো প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি দেশটির ক্ষেপণাস্ত্র কার্যক্রমকেও ধ্বংস করার পায়তারা করছেন। যদিও ইরানের স্পষ্ট বার্তা, পারমাণবিক ছাড়া ভিন্ন কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় যেতে প্রস্তুত নয় তেহরান। তাহলে ট্রাম্প কিভাবে বুঝল যে ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে? মার্কিন কংগ্রেসে দেওয়া 90 মিনিটের ভাষণে ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন। তার দাবি, তিনি কোনো মতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবেন না। ইরানের আঞ্চলিক মিলিশিয়া বাহিনী, সেই সাথে দেশটির ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য ব্যাপক হুমকি তৈরি করছে, এমনটি জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সরকার ও তাদের সশস্ত্র বাহিনীগুলো সন্ত্রাসবাদ ছাড়া কিছুই ছড়ায় না। যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সক্ষম এমন মিসাইল তৈরির কাজে জড়িত রয়েছে ইরান। 24 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার। কিন্তু প্রশ্ন হলো, ইরানের মিসাইল নিয়ে ট্রাম্পের দাবি আসলে কতটা সত্য? ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো এর আগে বহুবার দাবি করেছে যে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরির পথেই হাঁটছে তেহরান। যদিও ট্রাম্পের দাবিকে উড়িয়ে দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমাদের পারমাণবিক কর্মসূচি ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিয়ে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ কেবল বড় মিথ্যা ছাড়া কিছুই না। তবে সম্প্রতি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC খোররাম শাহর 4 মডেলের নতুন একটি ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে, যা দিয়ে 2000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত থাকা শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে তেহরান। যদিও বিশ্লেষকদের দাবি, ইরান বহুদিন ধরেই ICBM মিসাইল তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটি অদূর ভবিষ্যতেই আন্তঃমহাদেশীয় সিরিজের ব্যালিস্টিক মিসাইল তৈরিতে সক্ষম হতে পারে, যা দিয়ে যুক্তরাষ্ট্রেও হামলা চালানো সম্ভব। একাকী যোদ্ধার মতো মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে ইরান। দেশটিকে ঘিরে প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে চাপ, নিষেধাজ্ঞা আর যুদ্ধের মতো সব জটিল শব্দ। চোখ বন্ধ করে বলে দেয়া যায়, ইরানে আগুন জ্বললে তার আজ থেকে রেহাই পাবে না বিশ্ব অর্থনীতি। কারণ খামেনির দেশটির কাছে আছে বিশ্বের অন্যতম তেল ও গ্যাসের মজুদ। কৌশলগতভাবে অবস্থান করছে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথের পাশে। তেলের বাজারের প্রভাবশালী জোট ওপেকের গুরুত্বপূর্ণ সদস্য ইরান। তাই স্বাভাবিকভাবেই ইরানের দিকে বহুদিন ধরেই লোলুপ দৃষ্টি দিয়ে রেখেছে আমেরিকা। আর এতেই যেন চিন্তার ভাঁজ পড়েছে তেহরান থেকে 5000 কিলোমিটার অধিক দূরত্বের বেইজিং এর কপালে। আন্তর্জাতিক রাজনীতির ময়দানে ইরানের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত চীন ইরানের দুঃসময়ে দ্বিধা করছে না প্রয়োজনীয় অস্ত্র সহায়তা দিতেও। কারণ চির প্রতিদ্বন্দ্বী আমেরিকার কাছে কোনোভাবে ইরান মাথা নত করলে তার জেট টানতে হবে চীনকেও। ইরানের ওপর আঘাত আসা মানে আকাশচুম্বী হবে তেলের দাম। এর প্রত্যক্ষ প্রভাব হিসেবে হিমশিম খাবে চীনের কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র ও পরিবহন খাত। কেননা চীনা অর্থনীতির বড় অংশ নির্ভরশীল ইরান থেকে আমদানি করা তেলের ওপর। গেল বছরে হিসেব বলছে ইরান থেকে প্রতিদিন প্রায় 13.8 লাখ ব্যারেল তেল কিনেছে চীন। তাছাড়া ইরান অশান্ত হলে ভেস্তে যেতে পারে চীন ইউরোপ এশিয়া বাণিজ্য সংযোগ পরিকল্পনা। উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইরান আমেরিকা সাপে নেউলে সম্পর্কের জেরে চীনের ওপর মার্কিন চাপের আশঙ্কাও। তবে এমন সংকটে ভরা পরিস্থিতিতে মানিয়ে নেয়ার চেষ্টা করছে চীন। তেল আমদানির জন্য তারা চাইছে না এককভাবে কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে। যোগাযোগ রাখছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ সৌদি আরব ও ইরাকের সঙ্গে। চীনের তৎপরতা সফল হলে যোগান আসতে পারে রাশিয়া, আফ্রিকা সহ লাতিন আমেরিকার দেশগুলো থেকেও। উড়িয়ে দেওয়া যাচ্ছে না অন্য নামে জাহাজ বা কার্গো রেজিস্ট্রি করার সম্ভাবনাও। তেহরানের উপর একক নির্ভরশীলতা কমাতে চীনের বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভের কেন্দ্রীয় হাব হিসেবে ইরানের বদলে মধ্য এশিয়া, রাশিয়া